আমরা টাইফয়েড রোগের কথা অনেকেই জানি। টাইফয়েড রোগটি চেনা অনেকেরই পক্ষে সহজ, আবার অনেকের পক্ষে অনেক কঠিন। যারা টাইফয়েড রোগটি চিনতে চান, জানতে চান, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই। আর যারা টাইফয়েড সম্পর্কে সম্পূর্ণরূপে জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। আজকের ভিডিওতে টাইফয়েডের কিছু সিমটম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। টাইফয়েড রোগটি দেহে প্রবেশ করার পর শরীরের ভিতরে কি কি ধরনের লক্ষণ দেখা দেয় সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকছে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই তোহা হোমিও হল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সেম নাম তোহা হোমিও হল ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। টাইফয়েড সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। টাইফয়েডের প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী লক্ষণ দেখা দেয়, শরীরে কী কী লক্ষণ দেখা দিলে আমরা বুঝবো যে টাইফয়েডের প্রবলেম হয়েছে, টাইফয়েড শরীরের ভিতরে আক্রান্ত হয়েছে, এই ভাইরাসটির শরীরের ভিতরে বর্তমান আছে। তো এই ভিডিওটি দেখলে অবশ্যই জেনে যাবেন যে কোন কোন লক্ষণ শরীরের ভিতরে থাকলে আপনি বুঝবেন যে আপনার টাইফয়েড হয়েছে। টাইফয়েডের প্রথম সপ্তাহে যে সিমটমগুলো দেখা দেয়, প্রথম দিকে একেবারে শুরুর দিকে যে সিমটমগুলো দেখা দেয় তা হচ্ছে অতিমাত্রায় জ্বর 4-5 দিনের মধ্যেই ব্যাপকভাবে বৃদ্ধি পায়, পালস রেট কমে যায়, অস্বস্তি বোধ তৈরি হয়, কোষ্ঠবদ্ধতা দেখা দেয়, সেই সাথে অনেক বেশি মাথা ব্যথা, শরীর ব্যথা কিন্তু বর্তমান থাকে। জ্বর সেরে সেরে আসে, কখনো ব্যাপকভাবে আসে, আবার কখনো একটু কম থাকে, তবে সারাক্ষণই জ্বর থাকে। বেশিরভাগ সময়ই তীব্র মাত্রায় জ্বরটা শরীরের ভিতরে বর্তমান থাকে। এটা হচ্ছে টাইফয়েডের একেবারেই শুরুর দিকের লক্ষণ। সেই সাথে প্রস্রাবের প্রবলেম, পায়খানার সাথে ব্লাড যাওয়া, এগুলো কিন্তু দেখা দেবে। তবে এগুলো হচ্ছে সেকেন্ড ধাপে গিয়ে দেখা দেয়। সেকেন্ড মানে আপনার হচ্ছে 4-5 দিন পর থেকে সেকেন্ড ধাপটা শুরু হয়। সেকেন্ড ধাপে যে প্রবলেমগুলো দেখা দেয় টাইফয়েডের ক্ষেত্রে তা হচ্ছে পাতলা পায়খানা দেখা দেবে, মলের সাথে হালকা রক্ত ছিটা যেতে পারে, কখনো প্রস্রাব বন্ধ থাকতে পারে, কখনো প্রস্রাবের আর অতিরিক্ত চাপ দেখা দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে প্রস্রাব কমে আসে। সেই সাথে যে প্রবলেমগুলো হয়, শরীরের ভিতরে হালকা গোলাপি বর্ণের এক ধরনের স্পট দেখা দেয়, কাশি দেখা দেয়, পেটের মধ্যে নানা রকমের অস্বস্তি, কখনোই কোনোভাবে ভালো লাগে না, ক্ষুধা পিপাসা আস্তে আস্তে কমতে থাকে, শরীর শুকিয়ে যেতে থাকে। এই সমস্যা কিন্তু টাইফয়েডের বর্তমান থাকে। টাইফয়েডের একদম লাস্ট স্টেজে যেটা দেখা দেয়, অতিমাত্রায় রোগী নিস্তেজ হয়ে পড়ে, পালস রেট একেবারেই থাকে না, প্রায় মৃত শয্যায় চলে গেছে এরকম রোগী দেখতে মনে হয় মরার মতো পড়ে থাকে, নড়াচড়া করার ক্ষমতা থাকে না, ডাকলে কোনো রকম সাড়া দেয়, শুধু মনে হয় যে নিঃশ্বাস চলতেছে, আর কোনো তার অনুভূতি থাকে না, একদম কমপ্লিকেশন তৈরি হয়, রোগী মনে হয় যে কোমায় চলে গেছে। এইরকম একটা ফিলিংস কিন্তু রোগীর ভিতরে বর্তমান থাকে। তো টাইফয়েড রোগটা কিন্তু খুবই ক্ষতিকর একটা রোগ, যেটা অল্প সময়ের মধ্যেই আপনার ব্লাড ইনফেকশন তৈরি করে ফেলতে পারে, অল্প সময়ের মধ্যে মারাত্মক অবস্থা তৈরি করে। তাই টাইফয়েডের এই সব লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনারা রক্ত প্রস্রাব পরীক্ষা করে ট্রিটমেন্টের আওতায় নিজেদের নিয়ে আসবেন। কেউ ঘরে বসে অপেক্ষা না করে অবশ্যই দ্রুত গতিতে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে, কারণ টাইফয়েডের জীবাণু খুব ধ্বংসাত্মক হয় এবং অল্প সময়ের মধ্যেই মৃত্যুর পরিণতি ঘটাতে পারে। এতক্ষণ আমি টাইফয়েডের সকল সিমটমগুলো তুলে ধরার চেষ্টা করছি, বিশেষ করে এইগুলোই কমন সিমটম, এগুলোই দেখা যায়। তারপরে হচ্ছে আপনার তীব্র জ্বরের সাথে শরীরের হাড় ভাঙা ব্যথাটা খুবই কমন একটা সিমটম, যেটা প্রত্যেকটা পেশেন্টের মধ্যেই দেখা দেয়। এই সমস্ত সিমটমগুলো দেখলে আপনারা নিশ্চিত হতে পারবেন যে টাইফয়েড। তবে তারপরেও আরও কনফিডেন্ট তৈরি করার জন্য অবশ্যই রক্ত প্রস্রাব পরীক্ষা করে তথ্যটা নিশ্চিত করবেন।